নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুর দিয়ে ঢুকছে মাথাভাঙা নদী। বাংলাদেশের দর্শনার কেরো অ্যান্ড কোম্পানি সুগার মিলের দূষণ জল ফেলা হয়েছে ভারতের মাথাভাঙা নদীতে। মাথাভাঙা নদী কৃষ্ণগঞ্জের পাবাখালীতে গিয়ে চূর্ণিতে মিশেছে। সুগার মিলের দূষিত জলে মাছের মরক লেগেছে। দুর্গন্ধে নদীর তীরের বাসিন্দারা অতিষ্ঠ। মৎস্যজীবীরা আগে সারা বছর এই নদীর ওপর মাছ ধরে জীবন নির্বাহ করতেন। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের দর্শনার কেউ অ্যান্ড কোম্পানির সুগার মিলে দূষণ জল ছাড়াই সমস্ত মাছ, এমনকি নদীর জলের পোকামাকড় সমস্ত মারা গেছে। লোভাতুর মানুষেরাই মাছ খেয়ে ভুগছেন, অনেকে পেটে রোগে। রিভার পাম্পের মাধ্যমে কৃষি কাজের জন্য এই জল ধানের জমিতে বা ফসলে দিলে ক্ষতি হচ্ছে ফসলের, এমনকি গবাদি পশু পাখি এই জল খেয়ে মারা যাচ্ছে। পরিবেশ প্রেমী থেকে শুরু করে সকলেই চান অবিলম্বে ভারত সরকার বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে বন্ধ করুক এই দূষিত জল ছাড়ার কাজ। ভারত বাংলাদেশ সীমান্ত কৃষ্ণগঞ্জ থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত প্রায় 10,000 পরিবার মৎস্যজীবী এই নদীর ওপর ভরসা করে জীবিকা নির্বাহ করতেন। মৎস্যজীবীরা কাজ হারিয়ে বাধ্য হয়ে বিদেশে কাজে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের কেরো অ্যান্ড কোম্পানি জল ছেড়েছে, আপনারা মৎস্যজীবী, আপনারা কি সমস্যায় পড়েছে? মাছ মাছ মরে যাচ্ছে সব কিছু মাছের সমস্যা। 10,000 মিল ছাড়ছে, জল পচা, সব কিছু আমরা কিছু কোনো কাজ করতে পারছি না, ধরতে পারছি না। আপনারা কি মাছ ধরে জীবন যাপন করছেন? আমরা মাছ ধরে জীবন যাই করি। এখন কি করবে? এখন কী করবে? জোর মজুরি খাটার সমস্যা করতে হবে, তাছাড়া তো উপায় নেই, কী করে খাবো? বলছি বাংলাদেশ থেকে যে জল না ছাড়ে তাহলে নদী থেকে মাছ হয়? হ্যাঁ, মাছ হয় তো, মাছ হয়, ভালো ভালো মাছ হয়। আজকে যে বাংলাদেশ থেকে জল ছেড়েছে এতে তো সব মাছ শেষ। হ্যাঁ, সব সব ছোটো ছোটো মাছ সব মরে যাচ্ছে, এতটুকু মাছ সব মরে যাচ্ছে, বাচ্চা মাছ সব খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের, বিশাল ইয়ে। আপনার নাম? আমার রতন বিশ্বাস। বাংলাদেশের কেরো অ্যান্ড কোম্পানি সুগার মিলে দূষিত জল গতকাল রাত্রিবেলা আপনাদের মাথাভাঙা ও চুনিতে ছেড়ে দিয়েছে, ফলে মাছ মরে গেছে, কি বলবেন? বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কোনো দিক থেকেই পেরে উঠছে না, না পারছে সামরিক দিক থেকে, না পারছে খেলাধুলার দিক থেকে, তখন এরা অসৎ পথ অবলম্বন করে। বাংলাদেশে যে চিনি কারখানাটি আছে, সেই চিনি কারখানাটির দূষিত জল রাতের অন্ধকারে ভারতবর্ষের নদিয়া ডিস্ট্রিক্টের মাথাভাঙা এবং চুন্নি নদীতে সেই দূষিত জল ছেড়ে দেয় এবং নদীর সমস্ত মাছ মারা যায় এবং পরিবেশ দূষিত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ভারত সরকারের কাছে একান্ত অনুরোধ, বাংলাদেশের বিরুদ্ধে এর যেন সঠিক পদক্ষেপ নেয়। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ। বলছি বাংলাদেশের কেরো অ্যান্ড কোম্পানি সুগার মিলের জল দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ছাড়া হয়েছে বলে মৎস্যজীবীরা জানাচ্ছে এবং নদীতে মাছ ধরায় ব্যস্ত, প্রচুর মাছ মরে যাচ্ছে, কি বলবেন? গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত নদী খুবই ভালো ছিল এবং নদীর দুই পাড়ের মানুষ সহ মৎস্যজীবীরা প্রচুর মাছ ধরেছেন। বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো লুপ্ত হয়ে গিয়েছিল সেই মাছগুলো ধরা পড়ছিল। দুঃখের বিষয় আজকেই জানতে পারলাম যে আবারও আমাদের বাংলাদেশের কেরো অ্যান্ড কোম্পানি তাদের দূষিত জল আবার ছেড়েছে এবং এই নদী দূষিত হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি আন্দোলন এবং যেটা বাংলাদেশ করতে পারে না, সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। আমরা ভারত সরকারকে বলেছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হস্তক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ এই দূষিত জল ছাড়া বন্ধ করবে না এবং আমাদের এই যে নদীমাতৃক সভ্যতা, সেই সভ্যতাকে একদম নষ্ট করে দিচ্ছে। নদীর যে জীব বৈচিত্র্য সে তো হারিয়ে গিয়েছে, তারপরে নদী পাড়ে জীবন জীবিকা বিপন্ন হয়ে উঠেছে। অবিলম্বে আমরা ভারত সরকারকে এবং রাজ্য সরকারকে বলবো এই বিষয়ে নজর দিতে। আপনার নাম? স্বপন কুমার ভৌমিক, মাথাভাঙা ও চুন্নি নদী বাঁচাও কমিটি। কোন কোন নদীতে জলটা ছাড়া হয়েছে? মাথাভাঙা হয়ে আবার চুন্নি নদী। বাংলাদেশের দর্শনায় কেরো অ্যান্ড কোম্পানি সুগার মিলের জল ছাড়াই মাছের মরক লাগছে, কি বলবেন? শুনুন, কেরো কোম্পানি জল ছাড়ছে, দূষিত জল আজকে নয়। আমি এই নদিয়া জেলায় বিভিন্নভাবে এখানকার আপনাদের মানুষের কাছেও আমি প্রায় বিজ্ঞান আন্দোলন করে চলেছি 40 বছরের ওপর।
এবং যেটা বোঝা গেছে যে যে বাইরের থেকে যে জিনিসগুলো আমাদের কাছে আসে সেইটাকে ঠেকানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। বাইরের দেশকে তো কিছু বলতে পারছি না। তাহলে আজকে এক একটা দেশ একটা জায়গায় আমরা দেখছি ও দেশ থেকে মিসাইল পাচ্ছে, আমি আকাশের মধ্যে তাকে ধ্বংস করে দিতে পারছি, আর বয়ে আসা জলকে আমি করতে পারছি না, এটা হলে তাহলে আমার ইচ্ছা নেই। আর দ্বিতীয় কথা, আমার যে নদী, আমি যদি একটা ছোট্ট বাটির মধ্যে নোংরা মেশাই 1 বাটি, তাহলে সেটা বেশি দূষিত হবে না 3 বাটি জলের মধ্যে মেশালে কম দূষিত হবে? 3 বাটি। তা আমরা নিজেরাই তো নদীটাকে ছোট করে দিয়েছি, বলতে গেলে খারাপ লাগবে। নদীটা যদি চওড়া থাকতো, নদীর ফ্লোটা যদি হতো, তাহলে দূষণটা কম হতো। এবং আমি সেই জলটাকে যেখানে আসছে, তাহলে আমি জলটাকে একটা পিউরিফিকেশন করতে ক মিনিট সময় লাগে। আজকে আপনারা যে ননস্টিক ব্যবহার করেন, এই যে ননস্টিক মানে তেল কম লাগবে লাগবে, আপনারা হয়তো জানেন না যে এই ননস্টিকটা আবিষ্কার হয়েছিল মানে মহাকাশে যাওয়ার জন্য, যাতে পায়খানা করলে আটকে না যায়, জল না দিতে হয়। তাহলে সেই আবিষ্কারটা আমরা ঘরে ঘরে খাচ্ছি ননস্টিক। তাহলে আবিষ্কার যখন বড় জায়গায় হয়, তার ছোট ছোট জায়গায় হয়। আমরা যারা বড় জায়গায় যায়, মহাকাশে থাকে বা বিভিন্ন জায়গা থাকে, সেখানে কটা টিউবওয়েল আছে, কটা নদী আছে, মহাকাশে স্টেশন করার কথা পৃথিবীর মানুষ ভাবছে। আমাদের অ্যাটিচিউড, আমরা যদি মনে করি, আমরা যদি এখানে ভাবি, আমরা নিজের এই পাশের লোকগুলো যে দেখ তোর নদীটা তুই রাখ, অন্তত কেরোর জলটা আমরা দেখছি, তোর বাড়ির ড্রেনটা বা তোর পায়খানার জলটা ভেতর থেকে তো পাস করে দিসনি, দেখ সেটা তখন ধরা পড়লে কি তখন তোর শাস্তি পাবি? আসলে আমাদের অ্যাটিচিউড, আমাদের বুঝতে হবে এখানে লোকজন ভালো, এখানে শিক্ষা ব্যবস্থা ভালো, নিজেদের প্রচেষ্টা। এখানে সুইমিং পুল তৈরি হয়েছে, আপনি ভাবতে পারেন একটা স্কুলের মধ্যে সুইমিং পুল, এখানে যাই হোক নিজেরা করেছে বাচ্চারা, এখানে অফিসাররা সেই সুইমিং পুলে সাঁতার কাটতে যায়, নদীটাকে পরিষ্কার করে সে সাঁতার কাটে না, একটা ছোট নৌকা কিনে এখানে চড়ে না, মোটর সাইকেল 1.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে রাস্তায় গতিবেগে চড়ে, আর 5 কিলোমিটার দূরে স্টেশনে যায়, নিজেরা একটা 2 কিলোমিটার অন্তত ব্রিজের জন্য তারা করে না, রাস্তায় বসে পড়লে হয় নাকি? আজকে পাঞ্জাবের কৃষকরা রাস্তায় বসে গেছে, পাঞ্জাবের সমস্ত জিনিসকে তাদের কিনতে হয়, তারা মানে ফসলের ইনসিওর পায়, তাই তারা নিশ্চিন্তে। পাঞ্জাবের লোকরা তো রাস্তায় বসে পটল বেচে না। আমাদের এখানে আমাদেরকে শেখানো হয়নি যে তোমরা তোমাদের কাজগুলো করো এবং তোমাদের নিজের কাজটাকে তোমরা কাজ করবে না, মানে কাজ আপনিই হবে। বলছি আশিস দা, এই যে বাংলাদেশের কেরোয়ান কোম্পানি সুগার মিলের জল গতকাল রাত্রিবেলা ছেড়েছে, নদীতে মাছ মরে যাচ্ছে, কি বলবেন? দেখুন, এই বিষয়টা সব থেকে আমাদের এই কৃষ্ণগঞ্জ বিধানসভার জন্য, এই বিষয়ে আমি পরিবেশ মন্ত্রীর কাছে প্লাস এই নদীর যে সেচ এবং জল সেচ মন্ত্রীর কাছেও আমার আবেদন ছিল এবং বিধানসভাতে বলা হয়েছে এই যে এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। প্রথম হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সুগার মিল থেকে জল আসে, এই জলে এখানে হাজার হাজার মৎস্যজীবী এই নদীর মাছ চাষ করে এই মাছের থেকে তারা জীবিকা নির্বাহ করত এক সময়। এখন সেই সমস্ত মৎস্যজীবীরা মৃত প্রায়। এই কারণ হচ্ছে যে এই নোংরা জল, এই নদীতে বাংলাদেশের জল নোংরা জল, এই জলের কারণেই মাছ এখানে চাষ করার যোগ্য অবস্থায় নেই। সঙ্গে আছে যে এই পরিবেশের সঙ্গে এই দুর্গন্ধযুক্ত জলের জন্য এখানকার যে মানুষ নদীর 2 ধার দিয়ে বসবাস করে হাজার হাজার মানুষ, সঙ্গে গবাদি পশু এবং পাখি সহ এই জল খেয়ে তারা অসুস্থ হয়ে যায়, যার জন্যে মানুষ আজকে এই জলে স্নান পর্যন্ত করতে ভয় পায়। প্রতি 2 মাসে এই দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর জলের জন্যে এই নদীটার অবস্থা খুবই খারাপ। আমি বিধানসভাতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তারা সবসময় বলে যে আমরা সার্ভে করে দেখব, এর ব্যবস্থা আমরা নিচ্ছি। তার সঙ্গে আবার বলে ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা সরকার, বাংলাদেশ সরকার আর কেন্দ্র সরকার এটা করবে। এই অজুহাত দিয়ে আজ পর্যন্ত না কেন্দ্র সরকারের কাছে সেই বিষয়গুলো গেছে, না রাজ্য সরকার কোনো ব্যবস্থা করেছে। এই কৃষ্ণগঞ্জ বিধানসভাবাসী এই যে দুর্ভাগা অবস্থায় এরা বসবাস করছে, এর থেকে মুক্তি পেতে আজকে কেন্দ্রীয় টিম এখানে এসেছেন সার্ভে করতে, নদীর পরিবেশ দেখতে। আর চারিদিকে দেখুন নদীর ভাঙন, অনেক বাড়ি বিপদগ্রস্ত অবস্থায় আছে, যে কোনো সময় বর্ষার সময় এরা এই নদীর এই ভয়াবহ ভাঙনে কবল পড়তে পারে। এই বিষয়টা খুবই মারাত্মক পজিশনে আছে। সরকারকে বলার পরেও সরকার কোনো
দখলআন্দাজি করছে না। এর জন্যে আমি কেন্দ্র সরকারের কাছেও আবেদন রাখবো, সঙ্গে রাজ্য সরকারকে আবার আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে সরকার যেন উদ্যোগ নেয়, কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে, যাতে এই দুর্গন্ধযুক্ত জল ফিল্টারের ব্যবস্থা করা হয়। আমার দেশের মধ্যেই এ সরকার চাইলে করতে পারে, এই কৃষ্ণগঞ্জবাসীকে বাঁচাক এর হাত থেকে।